আমি অনার্স পড়ুয়া যুবক, আমি জান্নাতে যেতে চাই, এই জন্য আমাকে উদ্দেশ্য করে একটা নসিহা করুন। আমি আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, যুবকদের সবচেয়ে বড় আল্লাহ ভীরুতার প্রমাণ হলো তাদের চরিত্রের হেফাজত। চরিত্রের হেফাজত। আপনি কোনো অবৈধ রিলেশনে যাবেন না, এই চ্যালেঞ্জটা নেন। সমস্ত যুবকরা যদি যায়, আপনি একা স্রোতের বিপরীতে চলার চেষ্টা করবেন। যদি টিকে থাকতে পারেন, চরিত্রকে হেফাজত করতে পারবেন, আপনি হবেন সবচেয়ে বড় ইবাদত গুজার যুবক, সবচেয়ে আল্লাহওয়ালা যুবক। যুবকদের সবচেয়ে বড় বুজুর্গি হলো এই চরিত্রে হেফাজত করতে পারাটা। তাদের জন্য নফল আমল বা অন্য কোনো কিছু এত বড় বুজুর্গের ব্যাপার না। ওয়াজ মাহফিলের ভলান্টিয়ারি কাজ করেন অনেক বেশি, এটা আপনার জন্য বড় বুজুর্গের ব্যাপার না। আপনার জন্য বড় বুজুর্গের ব্যাপার হলো আপনার স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে গিয়া অবৈধ কোনো সম্পর্ক করেন না। হাফেজ হলেই কি জাহান্নামের আগুন হারাম হবে? জি না। হাফেজ হলে, কোরআন অনুযায়ী আমল করলে, তখন তার জন্য আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। হাদিসে এরকম সুসংবাদ দেওয়া হয়েছে। কিন্তু শুধু হাফেজ হয়েই গেছেন, সাথে সাথে আপনি জান্নাত পেয়ে যাবেন, এমন কোনো কথা নেই। রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলের কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল, কিন্তু তা অনেকেই জানে না বা আমল করে না। 4টি আমলের কথা বলতে পারি। 4টি আমল আমরা অনেকেই গুরুত্ব দেই না, অথচ সে আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে, অর্থবহ করে দিতে পারে, রমজান সাকসেস করে দিতে পারে। সে 4টার ভিতরে প্রথম এবং 1 নম্বর যেটা বলতে চাই তা হলো, রমজান মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার পাপাচার, কাউকে কষ্ট দেওয়া, গালি দেওয়া, হক নষ্ট করা, সব ধরনের গুনাহ থেকে, গীবত, শিকায়াত করা, চোখের গুনাহ, সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলো থেকে বেঁচে থাকবেন। প্ল্যান করে যে কোনো মূল্যে, প্রয়োজনে আমি আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলবো, অ্যাপ ডিলিট করে ফেলবো, তারপরও সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবেন। এটা হলো রমজান সার্থক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। 1। 2 নম্বর হলো, রমজানে আমরা অনেকে কোরআন পড়ি কিন্তু কোরআন শোনাশুনি করি না। হাফেজরা করে অবশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শোনাশুনি করতেন। এটা একটা হারিয়ে যাওয়া সুন্নাহ বলতে পারি। জিবরিলকে তিনি শোনাতেন, আবার জিবরিলের কাছ থেকে তিনি শুনতেন। এই জন্য আপনি কোরআন পড়বেন, আপনার স্ত্রী শুনবে, আবার স্ত্রী পড়বে, আপনি শুনবেন। স্ত্রী বলে কোনো কথা নয়, এরকম একে অন্যের সাথে কোরআন শোনাশুনি করবেন। এটা একটা হারিয়ে যাওয়া আমল। 3 নম্বর হলো, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবেন। রমজানের শেষ 10 দিনের ইতিকাফ এমন একটা আমল, রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। আমরা ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো করি নাই। ইতিকাফ করা হলো আল্লাহর ঘরে এসে গাঁটটি বোসকানাই পড়ে যাও যে আল্লাহ ক্ষমা করা ছাড়া যাব না। ইতিকাফ করা যদি মসজিদে ঘুমায়াও থাকে, ইতিকাফ করাটাই যেহেতু একটা স্বতন্ত্র ইবাদত, সো তার ইতিকাফ করার মাধ্যমে লাইলাতুল কদর তিনি অটোমেটিক পাবেন ইনশাআল্লাহ। এই জন্য ইতিকাফের আমলটা আমাদের রমাদানকে সার্থক করে দিতে পারে, অথচ এটা হারিয়ে যাচ্ছে। আর 4 নম্বর এবং সর্বশেষ হলো, রমজানের শেষ দশক হলো ইবাদতের দশক, আমলের দশক। আমরা প্রথম 2 দশকে যা পারি না পারি, শেষ দশক বেশি আমল করার চেষ্টা করব। অনেকে আমরা শহর থেকে গ্রামে যাওয়ার জন্য পরিকল্পনা করতে করতে 4-5 দিন চলে যায়। অনেকে কেনাকাটার জন্য 4-5 দিন ব্যয় করে ফেলি। ঈদের প্রস্তুতির জন্য আমাদের শেষের দিনগুলো নষ্ট হয়ে যায়। এগুলো না করে আল্লাহর ওয়াস্তে শেষ দশককে ইবাদতের জন্য রিজার্ভ করে ফেলি, গোটা ফ্যামিলি সহ ইবাদত বন্দেগী করি, রমজানটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য তৃপ্তির রমাদান হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে 4টি আমলের কথা বলেছি, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, কোরআন শোনাশুনি করা, ইতিকাফ করা এবং রমজানের শেষ দশক বিশেষভাবে ইবাদতের পরে যত্নশীল হওয়া, শেষ দশকে সকল ব্যস্ততা কমায় দেওয়া। এই 4টি জিনিস আমাদের রমাদানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ তাআলা। কাদের জন্য রোজা রাখায় ছাড় দেওয়া হয়েছে? কাদেরকে রোজা রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে? নাম্বার 1, অসুস্থ ব্যক্তি। এত অসুস্থতা যে অসুস্থ অবস্থা রোজা রাখতে পারে না, তাহলে তিনি পরবর্তীতে রোজা রাখলেও হবে। আল্লাহ বলেছেন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় রোজা রাখবে সে। আর যদি একেবারে অক্ষম হয়, তাহলে সে ফিদিয়া দিয়ে দিবে, রোজার প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা করে ফিতরা হিসাব করে দিয়ে দিবে। আর যদি সুস্থ থাকে, তাহলে সেক্ষেত্রে সফরে থাকলে তার জন্য রোজার ছাড় আছে। আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যদি সফরে থাকে ওই অবস্থা তার কয়টা রোজা যদি বাদ যায় সফরে থাকার কারণে, ওইগুলো পরে রাখলেও হবে। তাহলে সফর অবস্থা রোজার ছাড় আছে। অসুস্থ অবস্থা রোজার ছাড়া, যদি অসুস্থতা সেই লেভেলের হয়, সামান্য একটু সর্দি কাশি হয়েছে আর ওই অজুহাতে রোজা রাখলে না, সেই সুযোগ কিন্তু নাই। তাহলে এই 2 অবস্থা রোজা না রাখার সুযোগ আছে। আর মেয়েরা তো মাসিক অবস্থা রোজা রাখবেই না, নিষেধ তখন। শবে কদরের নামাজের নিয়ত ও কোন সূরা দিয়ে পড়তে হয় একটু জানাবেন। শবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নেই যে 2 রাকাত করে অমুক সূরা এতবার পড়তে হবে অমুক রাকাতে, এরকম কোনো কথা নেই। লাইলাতুল কদর বা শবে কদর হিসেবে রমজানের শেষ দশকের সবগুলো রাতে না পারলে বিজোড় রাতগুলোতে 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে বিশেষভাবে ইবাদত বন্দেগী বেশি বেশি করবেন। 2 রাকাত করে যত পারেন নামাজ পড়বেন, আস্তে আস্তে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, লম্বা লম্বা কেরাত, সিজদা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। সূরা যদি 1 রাকাতে কয়েকটা পড়েন বা একই সূরা বারবার পড়েন সেটাও করতে পারেন, কিন্তু নির্দিষ্ট কোনো সূরা পড়তে হবে, নির্দিষ্ট কোনো নিয়ম নেই।
এরপরে প্রশ্ন হলো, রমজানের প্রথম 10 দিন, মাঝের 10 দিন ও শেষের 10 দিনকে বলা হয় রহমত, মাগফিরাত ও নাজাতের দিন। এটা কতটা সহিহ? তাহলে কি ওই দিনগুলোতে রহমত, মাগফিরাত, নাজাত পাওয়া যাবে নাকি বাকি দিনগুলোতেও পাওয়া যাবে? দেখুন, এই হাদিসের সনদকে মুহাদ্দিসরা কেউ কেউ কিছুটা দুর্বল বলেছেন, কিন্তু এটার মাধ্যমে এটাও হতে পারে যে এই দশকে বিশেষভাবে রহমত দেওয়া হয়, অন্যগুলোতে আমভাবে দেওয়া হয়। এর মানে এই না যে অন্য দিনগুলোতে রহমত দেওয়া হয় না। শেষ প্রশ্ন, নারীদের জন্য কিছু আমল বলুন, কারণ রমজানে বাসায় সাহারি, ইফতারি, অন্যান্য কাজ করতে করতে বেশি বেশি আমলের সুযোগ তারা পান না। মা বোনরা ইফতারি, সাহারি ব্যস্ততায় অনেকেই রমজানে ইবাদত বন্দেগীর সুযোগ পান না, তাদের জন্য আমরা বিশেষ কিছু পরামর্শ দিতে পারি। নাম্বার 1, রমজানের আগে থেকে ইফতারের যে আইটেমগুলো আগে থেকে জোগাড় করা যায় সেগুলো আগে থেকে জোগাড় করে, যেমন পেঁয়াজি আইটেম ইত্যাদি অনেক সময় বেটে ফ্রিজে রেখে দেওয়া যায়। যেগুলো আগে করা যায় সেগুলো আগে করে রাখেন, যাতে রমজানে ইবাদতবন্দি করতে পারেন। সাহারির সময় ভোর রাতে খেতে উঠে সবাই খাওয়া দাওয়া করে রেখে চলে যায়, আমাদের মা বোনরা দেখা যায় থালা বাসন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ওই টাইমে থালা বাসন রেখে, যেটা যেভাবে সেভাবে ঢেকে রেখে আপনি মাশগুল হয়ে যান দোয়াতে সাহারির সময়। এরপরে ফজর নামাজ পড়ে আপনি এবার কাজে লেগে যান। ওই মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না। আর যখন থালা বাসন ধোবেন বা ইফতার বানাবেন, তখনও মনে মনে আল্লাহর স্মরণ, আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর কাছে দোয়া নিবেদন করা, জিকির আজকার করা, সেই চেষ্টা করতে পারেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের রমাদান অর্থবহ হবে। আরেকটা জিনিস হলো, আপনারা রোজাদারদের জন্য খাবার প্রস্তুত করছেন, ইফতার রেডি করছেন, এর কারণে কিন্তু আলাদা সওয়াব পাবেন। এটা আপনাদের জন্য সওয়াব থেকে শূন্য বা খালি কিন্তু না। অতএব নিয়ত করে নেবেন যে আল্লাহ, রোজাদারদের জন্য আমি খাবার তৈরি করছি, আমাকে আপনি সওয়াব দিবেন। ইনশাআল্লাহ আপনারা আল্লাহ তাআলার কাছে আজর এবং বিনিময় পাবেন। এবং মেয়েরা যদি মাসিক অবস্থায় থাকেন, রোজা না থাকে, ওই অবস্থায় তারা ইসলামী বই পুস্তক পড়তে পারেন এবং বিভিন্ন ভালো ভালো বই পুস্তক পড়তে পারেন, জিকির আজকার করতে পারেন, ইস্তিগফার এবং দোয়া দরুদ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনলাম জানলাম আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। ভাইরা আমার, প্রশ্ন অগণিত আছে, রাত অনেক হয়েছে, আমরা প্রশ্ন উত্তর পরে দেব ইনশাআল্লাহ। আপনারা কি পুরস্কার নেবেন না চলে যাবেন? বসেন 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 বসে যান। শুনেন পুরস্কার, বিসমিল্লাহ। 1 নম্বর প্রশ্ন হলো, রমজানের 20টি ভুলের কথা আমরা বলেছি, দেখা ছাড়া মুখস্থ বলতে পারবেন কে? যে পারবে তাকে আমার লেখা 2টা বই একসাথে উপহার দেব ইনশাআল্লাহ। ওখানে 3 জন হাত তুলছে, আমাদের হাতে সময় কম, এক টানে শুনে দিতে পারবেন কে? আচ্ছা, ডান পাশে আপনার কনফিডেন্স অনেক বেশি, আপনি। হ্যাঁ, আপনারা 3 জন তো, ডান পাশে কালো কালো জামাল পা বাবরি চুলালা। হ্যাঁ, আপনি বলেন দেখি, সামনে আসেন, সামনে আসেন, বিসমিল্লাহ। আপনারাও আসেন, যদি উনি না পারে আপনারা। ভাই, ওনাকে জায়গা দেন। আপনারা একটু না বসলে তো হবে না, একটু বসেন বসেন না বসলে তো হবে না, বলেন বসেন। একটু সবর করেন ভাই, সবাই একটু বসে যান, না বসলে তো হবে না। হ্যাঁ বলেন। রমজানের চাঁদ না দেখা একটা ভুল। হ্যাঁ, রোজা রাখতে না দেওয়া। হ্যাঁ, মুখে রোজার নিয়ত করাকে জরুরি মনে করা। হ্যাঁ, হয় নাই, আপনি বলেন। হ্যাঁ, বিসমিল্লাহ। শাওয়ালের শেষে রমজানের চাঁদ না দেখা, হ্যাঁ, একটা ভুল। রমজানের প্রস্তুতি হিসাবে শুধু খাবার মজুদ করা, বাচ্চাদেরকে বেশি মায়া করে রোজা রাখতে না দেওয়া মা বাবাদের একটা ভুল রমজান উপলক্ষে। হ্যাঁ, মুখে নাওয়াইতুয়ান পড়ে নিয়ত করাটাকে জরুরি মনে করা একটা ভুল। শুধু পেটের রোজা রাখা, পাপাচার থেকে বিরত না থাকা, এটা একটা ভুল। পেটের রোজাও রাখতে হবে, পাপাচার থেকে বিরত থাকতে হবে, অন্য রোজাও রাখতে হবে, এগুলো একটা কোন রোজা। হ্যাঁ, মাশাআল্লাহ। মেসওয়াক করাটাকে দোষের মনে করা, যে মেসওয়াক করলে রোজা ভেঙে যাবে, এই জন্য মেসওয়াক করে না অনেকে, এটা ভুল। রোজা রেখে বরং মেসওয়াক করা যাবে। হ্যাঁ, মাশাআল্লাহ, 6টা হয়ে গেছে। সাহারি অনেক আগায় করে 12টা বাজে, সেটাও ভুল। একেবারে শেষে একদম আজানের সাথে লাগায় করে, সেটাও ভুল। তবে হ্যাঁ, আজানের কাছাকাছি সময় পর্যন্ত নিয়ে করতে হয়, একটু গ্যাপ দিতে হয়, একদম সাথে লাগায় না। মাশাআল্লাহ। গোসল ফরজ হয়েছে এই মনে করে অনেকে সাহারি খায় না, অথচ গোসল ফরজ হলেও গোসল করার আগে সাহারি খাওয়া যায়। মাশাআল্লাহ। হ্যাঁ, সাহারি না খেলে রোজা হয় না মনে করে, অথচ সাহারি কোনো কারণে খেতে না পারলেও রোজা হবে, রাখা যাবে, বরং রাখা উচিত। হ্যাঁ, সাহারিতে খেজুর খাওয়া সুন্নত, অনেকে জানে না, জন্য সাহারিতে খেজুর খায় না, এটা একটা ভুল। হ্যাঁ, 10টা হয়ে গেছে। সাহারির সময়টাতে দোয়া কবুল হয় ভোর রাতে, অথচ এই সময় দোয়াটা অনেকে মিস করে, একটা বড় ভুল। 11টা হয়ে গেছে।
মুখে রোজা রেখে থুতু গিলাটাকে অনেকে মনে করে দোষের, এজন্য বারবার থুতু ফেলে, অথচ এটা ভুল। হ্যাঁ, ফজর পড়ে সাথে সাথে ঘুমায় যাওয়া একটা ভুল অভ্যাস। একটু সময় নিয়ে দোয়া দরুদ পড়ে, সময় হলে ইশাক পড়ে তারপর ঘুমানো যদি দরকার হয়। মাশাআল্লাহ। মাগরিবের আজানের সময় ইফতার করি, অথচ আমরা আজান শুনে অনেকে জবাব দেই না। তো ইফতারের ফাঁকে ফাঁকে আজানের জবাব দেওয়া উচিত, তাহলে না দেওয়াটা একটা ভুল। মাশাআল্লাহ। হ্যাঁ, 14টা হয়ে গেছে। তারাবির নামাজে অতিরিক্ত তাড়াহুড়ো করা, আবার 4 রাকাতের পর পর দোয়া পড়াটাকে জরুরি মনে করা, এটা একটা ভুল। তারাবির নামাজ যত ধীরে ধীরে পড়া যায় তত ভালো এবং উত্তম। মাশাআল্লাহ। সারির শেষ সময়টাতে বা সারা দিনে খাবার দাবারের ব্যস্ততা নাই, সেজন্য অনেকে মোবাইল টিপে গেমস খেলে, টেলিভিশন দেখে সময় নষ্ট করেন। রমজানে এইভাবে সময় নষ্ট করাটা রমজানকে নষ্ট করার সামনে এটা বড় ভুল। মাশাআল্লাহ। ইফতার যদি কেউ করায় তাহলে তার জন্য দোয়া করতে হয়। আকালা তাআমাকুম ওয়াসাল্লাতু আলাইকুম মালাইকা আফতার আইনদাকুমুস সাইমুন, এই দোয়াটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না এবং করা হয় না, এটা একটা ভুল। হ্যাঁ, শেষ 10 দিন ইতিকাফ করা একটা গুরুত্বপূর্ণ আমল, অথচ আমরা শেষ 10 দিনে ইতিকাফ করি না, এটা একটা ভুল। শেষ 10 দিনে কেনাকাটা অনেকেই ব্যস্ত থাকি, অথচ শেষ 10 দিন বেশি ইবাদতে বন্দেগী মশগুল হওয়া উচিত। আমরা মার্কেটে যা ইবাদত বন্দেগী আরো কম করি, এটা বড় একটা ভুল। হ্যাঁ, ফিতরা সময় মতো আদায় না করা। 20টা হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার স্মৃতি শক্তি আরো বাড়িয়ে দেখ। আমিন। এই ছেলের মেধা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেখ। আমিন। এই ছেলেকে আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাআলা তার মতো মেধা, তার মতো আমাদের সবাইকে স্মৃতি শক্তি দান করুন। আমিন।